দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সংখ্যা এক হয় কি করে? নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায়, প্রিজাইডিং পোলিংরা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন এক্ষুনি 2 দিন হয়ে পারল না, রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করলে আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে। জুলাই শহীদ যারা, জুলাই হত্যাকাণ্ড 30-40 হাজার আহত ক্ষতবিক্ষত দেহ নিয়ে যারা এখনো আহারি করছে, যারা শাহাদাতের পেয়ালা পান করে তারা পরিবারকে স্বজনহারা করেছে, তার বিচার এখনো হয়নি। আপনাদেরকে সেই বিচার করতে হবে। শহীদ ওসমান বিন হাদির প্রকাশ্য দিবালোকে নির্দয় হত্যা করে আপনারা যে নাটক সাজিয়েছেন সেই বিচার আজও শেষ হয়নি। আমরা বলতে চাই এই সরকার যারা আসবেন তাদেরকে জুলাই আন্দোলনে আহতদের, শহীদদের, ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। জুলাই সনদে স্বাক্ষরিত প্রত্যেকটি বিষয়কে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য নতুন রাষ্ট্র গঠনের সনদ হিসেবে মেনে না নিলে চুল পরিমাণ কোনো ব্যতিক্রম বাংলার মানুষ বরদাস্ত করবে না। সকলকে আমি আহ্বান জানাবো, আজকে নির্বাচন উত্তর এই 11 দলের প্রথম বিশাল এই বিক্ষোভ মিছিল এখন যাত্রা শুরু করবে।